100K ফলোয়ার্স। আজ আমি অনেক খুশি। আমার পরিবার 1 লক্ষ পরিবার হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দিনটা আমি কিভাবে উদযাপন করলাম, সারাদিন কী করলাম, এই সবই কিন্তু থাকছে এই ভিডিওতে। প্রথমে এই 1 লক্ষ মানুষের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। কেননা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমাদের পেজে 1 লক্ষ ফলোয়ার্স হয়ে গেছে। এই যে 1 লক্ষ ফলোয়ার্স হইল, এই পথটা মোটেও সহজ ছিল না, ছিল অনেক কঠিন। অনেক পরিশ্রম করার পরেই কিন্তু এত কিছু পেয়েছি। পবিত্র শুক্রবারেই কিন্তু আমাদের পেজে 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছিল। আর 2-3 দিন আগে ছিল 99,800 সামথিং। আমি যখন ফেসবুকে পোস্ট করে দিই যে আর মাত্র কিছু জন বাকি আছে, আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারা আমাকে এতটা ভালোবাসে যে তারা তাদের ফ্রেন্ড লিস্ট থেকে অনেককে ইনভাইট করে। এই ইনভাইটেশনে সাড়া দিয়ে অনেকেই আমাদের পেজে ফলো করে দেয় এবং আমাদের পেজ খুব তাড়াতাড়ি 1 লক্ষ পরিপূর্ণ হয়ে যায়। আর আমি আশা করেছিলাম যে শুক্রবারেই হবে, আলহামদুলিল্লাহ এই শুভ দিন, এই ভালো দিনটাতেই হয়ে গেল। বলতে বলতে তেহেরি রান্না হয়ে যাচ্ছে। তেহেরি রান্না কমপ্লিট করার পরে আমরা বসে পড়েছিলাম প্যাকেট করার জন্য। আপনাদের শিমুল ভাই ছিল, আমিও রাধুনি ভাই কিন্তু প্যাকেট করছিলাম। আর আমাদেরকে সাহায্য করছিল রিয়াদ মামা, মেহেদি ভাইয়া, তারপর আপনাদের শিমুল ভাই, লাবিব, আনোয়ারুল ভাই, এরা কিন্তু সবাই সাহায্য করছিল। আমাদের টার্গেট ছিল নামাজের আগে এই প্যাকেটগুলো কমপ্লিট করে নেওয়া। নামাজের আগেই মোটামুটি আমরা প্যাকেট কমপ্লিট করে নিয়ে মসজিদে প্যাকেটগুলো দিয়ে আসি এবং আমরা একটা এতিমখানার সাথে যোগাযোগ করি। সেখানে প্রায় 30 থেকে 35 জনের মতো ছিল, তো তাদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা পাঠিয়ে দেওয়ার পর আরও কিছু এক্সট্রা প্যাকেট করা হয়েছিল, সেগুলো শুধু গরিব মানুষদের দেওয়ার জন্য, যারা একদম বৃদ্ধ গরিব এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে কিন্তু আমরা এই প্যাকেটগুলো দিচ্ছিলাম। তো সেটা দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম রেল স্টেশনে, কারণ রেল স্টেশনে সব থেকে বেশি গরিব মানুষগুলো পাওয়া যায়। তাদের হাতে তবারকগুলো পৌঁছায় দেওয়ার পর আমরা চলে আসি বাসার দিকে। আর বাসায় আসার পর সন্ধ্যার পরে আপনাদের শিমুল ভাইয়ের বিশ্বাস আর লাবিব ধরে নিয়ে যায় আমাকে এক জায়গায়। সেখানে গিয়ে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে যাই। দিনটা আমার এত ভালোভাবে কেটেছে তা বলে প্রকাশ করা যাবে না। পরবর্তী ভিডিওতে জানাবো রাতের বেলা আমি হঠাৎ করেই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।